এতে গন্ধপুষ্পং সৎসাদনালঙ্কৃতায় কন্যায় নমঃ। আসুন জজ দাদা। কি হয়েছে? আপনার সন্তান হঠাৎ করে কেমন হয়ে গেছে, তখন থেকে ঠিক মতো নড়ছে না, কেমন করছে দেখুন না। হঠাৎ আমি যে বুঝতে পারছি না কি করা যায়। জজ দাদা, আসলে এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনা? হ্যাঁ, যশোধরা ওকে বিছানায় শুয়ে বিশেষ প্রয়োজনে গৃহে গিয়েছিলেন, আর তখন আমি ওর দায়িত্ব একজন দাসীকে দিই। কিন্তু কিন্তু কি? কিন্তু দাসীর অসাবধানতায় ও বিছানা থেকে পড়ে যায়, আর তারপর থেকেই না এই অবস্থা। যশোধরার কি কোনো দায়িত্ববোধ নেই? আমি বিবাহের ব্যবস্থাপনায় একটু ব্যস্ত হয়ে পড়েছি, ব্যাস অমনি একটা দুর্ঘটনা ঘটিয়ে বসেছে। না না, যশোধারাকে দোষ দিয়ে কিন্তু কোনো লাভ নেই। এই দুর্ঘটনার জন্য সে কোনোভাবেই দায়ী নয়। ওকে ওকে আমার কাছে দিন। দাও, আমাকে দাও। শোনা শোনা, কি হয়েছে? কি হয়েছে শোনা? কি হয়েছে? এই এই ক্ষত কি পড়ে যাওয়ার কারণেই হয়েছে? কি হয়েছে শোনা? কি হয়েছে? হে ঈশ্বর, এ তোমার কি লীলা! তাহলে কি খনার কাছে জন্মকুণ্ডলী উদ্ধারের সত্য গোপন করার জন্যই ঈশ্বর আমাকে এই শাস্তি দিলেন? নিজের শিশুকন্যার দুর্ঘটনায় মানসিকভাবে প্রবল দুর্বল হয়ে পড়েছিলাম আমি। ভেবেছিলাম হয়তো সন্তান হারা হব। তাহলে আজ যদি রাজকুমারীর জায়গায় আমার সেই শিশুকন্যা থাকতো, তাহলে কি তাকে এইভাবে রাজকুমারের হাতে তুলে দিতে পারতাম, নাকি তাকে নিজের জীবনের সাথে এইভাবে আপোষ করতে দিতাম? না না না, আমি তা পারতাম না। তাহলে কেন করলাম? শুধু কি রাজকুমারীর কথা মেনে, নাকি শুধুমাত্র দায়িত্ব কর্তব্যের খাতিরে, নাকি সবার মুখ চেয়ে? তবে একটা ব্যাপার নিশ্চিত, এই বিবাহে আমার দায়িত্ব কর্তব্য আমি সঠিকভাবেই পালন করেছি। অভিভাবক হিসেবে রাজকুমারীর হাত আমি রাজকুমারের হাতে তুলে দিয়েছি, কিন্তু তারপরেও যে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, রাজকুমারের সাথে রাজকুমারী কি সুখী হবেন? তাদের বিবাহিত জীবন কি মঙ্গলময় হবে? জানি না, আমি জানি আসলে কি হবে। জয়, কি হয়েছে? মহারাজ, কন্যাদান পর্ব সমাপ্ত। এখন এই মুহূর্ত হইতে রাজকুমারী সমৃদ্ধি
গোত্র পরিবর্তিত হইয়া সিংহল রাজবংশের গোত্রাধীন হইলেন। সাধু 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 সাধু। আমায় কেন বলছো না জয়ম? কি হয়েছে? কন্যাদানের পর্ব সমাপ্ত হওয়ার সাথে সাথে আমি স্পষ্ট দেখলাম যে তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে। আমি হ্যাঁ জয়ম, তুমি অস্বীকার করতে পারবে না, কারণ আমি লক্ষ্য করেছি। বলো না জয়ম, কি হয়েছে? খনা 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 আমার কিচ্ছু হয়নি। আমি আমি একটু ক্লান্ত বোধ করছিলাম, আর তাছাড়া আমার মনটা। জয়ম, আমাকে মিথ্যে কথা বলো না। মন খারাপ হলে কেউ বিপর্যস্ত বোধ করে না। আর তাছাড়া তোমাকে যথেষ্ট বিচলিত মনে হচ্ছে। বলো না জয়ম, কি হয়েছে? দেখবে বললে তুমি অনেক হালকা বোধ করবে। জানি খনা, কিন্তু কিন্তু এই সময় এই আলোচনা করা বোধহয় ঠিক হবে না। জয়ম, আমাকে ছুঁয়ে বলো তো কি হয়েছে? খনা, কি করছো কি? খনা না জয়ম, তোমাকে বলতেই হবে। খনা বলো। খনা ছাড়ো। বিষ্ণু মঙ্গলাং গরুড়ধ্বজ মঙ্গলাং পুণ্ডরীকাক্ষ মঙ্গলাং শ্রীমধুসূদনম ওং মঙ্গলাং ভগবতীং কালীং মঙ্গলাং সিংহবাহিনীং মঙ্গলাং ত্রিপুরাতারা মঙ্গলাং ইষ্টদেবতা শঙ্খচক্রধনুর্বাণ করস্তথা আরম্ভে কর্মণাং কৌলাশ্বরেদ ত্রিপুরা সুন্দরী ত্রিপুরা ত্রিপুরাবাসী ত্রিপুরা ত্রিপুরারিদি স্মরন্তি কলিতা সর্বে ত্রিপুরা সর্বকর্মণি ওং সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয়ম, তুমি এমন কোনো ব্যাপারে কষ্ট পাচ্ছ যা ভাই কাকা এবং ঋদ্ধিমণির সঙ্গে সম্পর্কিত? খনা, দেখো, আর কিছুক্ষণের মধ্যে এই বিবাহ সম্পন্ন হয়ে যাবে। যদি আমার অনুমান নির্ভুল হয় তাহলে তার আগেই তোমার সবকিছু খুলে বলা উচিত। বলো জয়ম, আর চুপ করে থেকো না, সময় বেশি নেই। বলো, বলো না জয়ম, বলো। আমায় আমায় তুমি ক্ষমা করো খনা। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। মিথ্যে? কি মিথ্যে জয়ম? জ্যোতিষপীর মশাইয়ের গৃহে অনুসন্ধান চালিয়ে সেনাপতি মশাই তোমার ভাই কাকার জন্মের সময় এবং তিথি নক্ষত্র উদ্ধারে সফল হয়েছিল খনা। হ্যাঁ খনা, তোমার ভাই কাকার জন্মকুণ্ডলীর প্রতিলিপি এখন এখন আমার কাছেই রয়েছে। এত বড় সত্যি তুমি আমার কাছে গোপন করলে কেন? আমার কাছে যে আর কোনো উপায় ছিল না খনা। রাজকুমারী সমৃদ্ধি স্বেচ্ছায় এই বিবাহ করতে চাইলেন। বললেন যে এই বিবাহ ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই। আর আমিও ভেবে দেখলাম এই মুহূর্তে এই বিবাহটা সত্যি অত্যন্ত প্রয়োজনীয়। তাই 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 আমি আর কোনো সমস্যা সৃষ্টি না করে সত্য গোপন করেছিলাম খনা। কিন্তু কিন্তু একের পর এক অঘটন যখন ঘটতে শুরু করলো, তখন আমার মন বলতে শুরু করলো যে একবার অন্তত রাজকুমারের জন্মকুণ্ডলীটা খনাকে দিয়ে পরীক্ষা করানোটা অত্যন্ত প্রয়োজন। অথচ আশ্চর্যের বিষয় হলো এই যে পর মুহূর্তেই আবার সবকিছু মসৃণভাবে চলতে শুরু করলো খনা। তাই আমি আর এ বিষয়ে অতটা উদ্যোগী হইনি। বুঝেছি, কিন্তু জয়ম, হঠাৎ আমাকে দিয়ে জন্মকুণ্ডলী পরীক্ষা করে দেখার কথা তোমার মনে হলো কেন? খনা, তোমার মনে আছে তোমার ঋদ্ধিমণির হাতের হলুদ ধাগা নবগ্রহ পূজাস্থলে হারিয়ে ফেলেছিল? হ্যাঁ।
আছে? সেই হলুদ ধাগা খুঁজতে গিয়ে আমি গোপনে জ্যোতিষবীর মশাই এবং মাসুমার কিছু গুপ্ত আলোচনা শুনে ফেলেছিলাম। কি বিষয়ক আলোচনা? তোমার ভাই কাকার জন্মকুণ্ডলী বিষয়। মহানামার জন্মকুণ্ডলীর জন্যেই কিন্তু আপনার গৃহে অনুসন্ধান চালানো হয়েছিল জ্যোতিষবীর। জানি মাসুমা, পুরো ব্যাপারটাই আমার কাছে স্পষ্ট। কি নিপুণভাবে পরিকল্পনা করেছিল ভাবুন। আমারও তো সেই মুহূর্তে ভয় লেগে গিয়েছিল। সেটাই তো স্বাভাবিক। কিন্তু রাজকুমার যেভাবে শীঘ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসলো তা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। মহানামার দক্ষতা প্রশংসনীয়। আরেকটা দিক লক্ষ্য করেছেন মাসুমা, রাজকুমারের জন্মকুণ্ডলীর প্রতিলিপি তৈরি হলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি, এবং তা ঘটবেও না জ্যোতিষবীর। কারণ কিছু কিছু বিষয় থাকে পূর্ব নির্ধারিত, হাজার বাধাবিঘ্ন সত্ত্বেও তা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যেমন এই বিবাহটি। তাহলে তো আর বেশি সময় নেই জয়ম, যা করার তা এক্ষুনি করতে হবে। দাও ভাই কাকার জন্মকুণ্ডলী দাও। মঙ্গলাং গরুড়ধ্বজ মঙ্গলাং পুণ্ডরীকাক্ষ মঙ্গলাং শ্রীমধুসূদনম ওং মঙ্গলাং ভগবতী কালী ঐশিকা, আমি একটু পরে আসছি। মঙ্গলাং ত্রিপুরাতারা মঙ্গলাং ইষ্টদেবতা শঙ্খচক্রধনুর্বাণ করো। এটা কি? এটা হলো। না, তুমি ওটা খুলো না ছোটমণি। কেন? কারণ ওই কাগজে এমন কিছু লেখা আছে যা শুধুমাত্র পুরুষরাই পড়তে পারে, নারীদের তা পড়া উচিত নয়। তাই নারীরা পড়লে কি হবে? তাহলে সেই নারীর স্বামীর জীবন সংশয় অবশ্যম্ভাবী। না না, তাহলে থাক। যে কাজ করলে স্বামীর জীবন সংশয় হয় সে কাজ নারীর পক্ষে না করাই মঙ্গল। এই নিন। একিপ, তুমি এখানে? আমি তোমাকে খনা জয়দ্রথকে খুঁজে আনতে বললাম আর তুমি এখানে দিব্যি গল্প করছো তাদের সাথে। জানেন রাজিমা, ওদের কাছে এমন একটা জিনিস রয়েছে যা পড়লে নাকি বিবাহিত নারীদের সর্বনাশ হয়। কি ব্যাপার? জয়দ্রথের কাছে কি এমন রয়েছে যা দেখলেই বিবাহিত নারীর সর্বনাশ অনিবার্য? তাই নাকি? হ্যাঁ রাজিমা, আর সেই জন্যই তো আমি জানার চেষ্টা করছিলাম যদি কি লেখা আছে। জয়দ্রথ, কি ব্যাপার? আজকে শুভ দিনে তুমি কি এমন সর্বনাশা বস্তু নিয়ে ঘুরে বেড়াচ্ছ? না মানে জয়দ্রথ, সত্যি করে বলো তো, কি লেখা আছে ওই কাগজে? ছোটমণি চলো চলো, ওখানে যেতে আমাদের দেরি হয়ে যাচ্ছে, তারপর সবাই আমাদের খুঁজবে। চলো চলো চলো। আরে বাবা চলো না। রাজিমা চলুন, এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে। কিন্তু জয়দ্রথ, আমি আমার প্রশ্নের উত্তর কিন্তু পাইনি এখনো। রাজিমা, সময় হলে সব প্রশ্নের উত্তর আমি দেব। এবার চলুন রাজিমা।
খনাকে তো দেখছি না। এখানেই তো ছিল, আমি দেখছি রানীমা। চলো চলো চলো। ওই তো খনা। খনাকে ডাকো তো, বলো আমি ডাকছি। খনা, মা ডাকছেন। কোথায় গেছিলে? এই তো মা, ওখানেই ছিলাম। কেন? এমনি। শোনো খনা, তুমি কিন্তু সিংহলের রাজকন্যা, তাই তুমি এমন অনেক কিছুই করতে পারো না যা সাধারণ কন্যারা খুব সহজেই করতে পারে। তোমার ভালো নাই লাগতে পারে, সিংহলের রাজ পরিবারের সদস্য হিসেবে আমাদের যেমন সুবিধে আছে তেমনি অসুবিধেও আছে। তাই আমরা এমন অনেক কিছুই করতে পারি না যা আমাদের ভালো লাগে না। আমি জানি মা। তাহলে তাহলে কেন গেছিলে এখান থেকে? তুমি জানো না বিবাহ মণ্ডপ ছেড়ে যাওয়াটা কতটা অপমানজনক? জয়দ্রথ, হ্যাঁ রাজিমা। সব কুশল মঙ্গল তো? হ্যাঁ রাজিমা, আপনাকে তো বললাম। কিন্তু জয়দ্রথ, আমি যে অনুচ্চারিত কিছু কথা শুনতে পেলাম। আপনাকে কিছুতেই সত্য বলা সম্ভব নয় রাজিমা। মিথ্যা বচনের জন্য আমায় ক্ষমা করবেন। জয়দ্রথ, কি হলো তোমার? জয়দ্রথ, যে কথা বলতে এতটা দ্বিধাগ্রস্ত, সে কথা তো সহজ কথা নয়। আসলে আসলে রাজিমা, ওই কাগজে সিংহলের বিষয়ে এক গুপ্ত রাজনৈতিক তথ্য রয়েছে। এক গুপ্তচর ওই সংবাদ আমাকে এনে দিয়েছে। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ রাজিমা, আর গুপ্ত তথ্য তো একমাত্র মহারাজেরই পড়ার অধিকার আছে। তাই তাই যশোধরা যখন জানতে চাইছিল যে ওই কাগজের মধ্যে কি লেখা আছে, তখন আমি আর খনা যশোধরাকে বিরত করার জন্য ওরকম একটা মিথ্যে গল্প তৈরি করেছিলাম। জয়দ্রথ, তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ রাজিমা। জয়দ্রথ, দুশ্চিন্তার কোনো কারণ নেই তো? না রাজিমা। সব কুশলে তো? বেশ, তাহলেই ভালো। এসো। কি হয়েছে ঐশিকা? আর বলবেন না রাজিমা। মা, আমি আসছি। হ্যাঁ। কোথায়? জয়মের কাছে মা। না খনা, এভাবে এখান থেকে বারবার যাতায়াত করাটা কিন্তু ঠিক নয়। এটা দৃষ্টিকটু, ভুলে যেও না। এখানে উপস্থিত সকলের নজর আমাদের উপরে রয়েছে খনা। তুমি এখানেই থাকো। মহারানী, সপ্তপদীর সময় হলো, এবার আসুন। রাজিমা, কোথায় যাচ্ছ?